আমি তখন স্কুলে পড়ি। আমাদের বাড়ি থেকে স্কুলটা ছিল বেশ দূর। আমি রোজ পায়ে হেঁটেই স্কুলে যেতাম। স্কুলে যাওয়ার পথে রোজ আমার সুন্দর একটা ফুলের বাগান চোখে পড়তো, কিন্তু বাড়ি থেকে মানা ছিল ওই বাগানে যেন না ঢুকি কোনোদিন। কিন্তু আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম একদিন আমি বাগানে যাব, গিয়ে কিছু ফুল ছিঁড়ে নিয়ে আসবো। লোকে বলে আমাদের স্কুলটা নাকি ইংরেজদের আমলে তৈরি, আর স্কুলের পিছনে একটা ইংরেজদের বাড়ি আছে, সেখানে নাকি ইংরেজরা আগে থাকতো। আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় পাড়ার ভিতরের রাস্তা থেকেই আসতাম। উদ্দেশ্য ছিল একটাই, হয় পেয়ারা পারবো আর পাখির বাচ্চা ধরবো। আর বাড়ি থেকে আমাকে মেন রোডে উঠতে বারণই করেছে, যে হারে গাড়ির চাপ বাড়ছে। সেদিন ছিল শনিবার। মনে মনে ভেবে রেখেছিলাম সোমবার একবার বাগানটাতে ঢুকবো ফেরার সময়। সোমবার যথারীতি স্কুলে গেলাম। স্কুল থেকে ফেরার পথে আগে থেকেই প্ল্যান করা ছিল যে বাগানটাতে ঢুকবো আজকে। শুনেছি বাগানের পিছন দিকটা আবার দোলনা, স্লিপ, খেলার আরো কত কিছু আছে, কিন্তু কেউ যায় না। বাগানের কাছে যেতেই আমার চোখে পড়ল নানা রঙের ফুল। কি সুন্দর সুন্দর ফুল গাছ, প্রচুর ফুল হয়ে আছে। স্কুল ছুটি হওয়ার পর বাগানটায় যাব সেটা আগেই ভেবে রেখেছিলাম, কিন্তু একটু ভয়ও করছিল, কারণ সবাই ওখানে যেতে বারণ করে। সেখানে আমি গিয়ে অনেকক্ষণ ধরে খেললাম, খেলাধুলো করলাম, কিছু ফুল ছিঁড়লাম। বাগানে খেলতে খেলতে অনেক দেরি হয়ে গেছিল, তারপরে বাড়ি ফিরলাম। এই রে, এত দেরি হয়েছে, বাবা দাঁড়িয়ে আছে, এবার কি বলবো? আজকে মনে হয় কেলানি খেতে হবে। ঠাকুর, এবারের মতো বাঁচিয়ে নিও আমাকে। কিরে, তোর স্কুল তো ছুটি হয় 3টের সময়, এখন বাজে সন্ধে 6টা। এতক্ষণ কোথায় ছিলিস? আমি তো ভয়ে সত্যি কথা বলে দিলাম যে আমি ওই ফুলের বাগানটাতে গেছিলাম। তারপর আমাকে আরো বকলো, বকে আমাকে রান্নাঘরে বন্ধ করে দিল, আর মাকেও বলে দিল আমাকে যেন না খেতে দেয়। আমি বন্ধ ঘরের মধ্যে কাঁদতে থাকি আর ভাবতে থাকি যে কি এমন আছে ওই বাগানে, যে শুধু বাগানে ঢোকা নিয়ে আমাকে এত বকলো, ঘরে বন্ধ করে রাখলো। আমি একা একা ভাবতে থাকি। এমন সময় মা আসলো। মাকে জিজ্ঞেস করলাম যে বাগানের ঘটনাটা আসলে। তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? তুই জানিস তো তোর বাবা একটু রেগে যায়। কেন গিয়েছিল ওই বাগানে? কেন মা, কি হয়েছে ওই বাগানে? এমন কি আছে যে ওই বাগানে তোমরা আমাকে যেতে দাও না? আমি তো শুধু ফুল ছিঁড়তে গেছিলাম। কি সুন্দর সুন্দর ফুল আছে ওই বাগানে। আমাদের গ্রামের শেষে খালি একটা বন্ধ ঘর পড়ে আছে, দেখবি। ওই ঘরে আগে মানুষ থাকতো, ওই ঘরে একটা মেয়েও থাকতো, তার নাম ছিল ফরিদা। ও দেখতে খুব সুন্দর ছিল। পুরো গ্রামে ওর মতো দেখতে সুন্দরী আর একটাও ছিল না। ফরিদা একদিন ভুল করে সেই বাগানে গিয়েছিল। ফরিদা তারপর থেকে প্রতিদিন ওই বাগানে যেত। বাগানে গিয়ে ফুল পেড়ে আনতো, খেলা করতো। প্রথম ফরিদার বাড়ির লোক এটা নিয়ে বেশি মাথা ঘামায়নি। এরকম বেশ কিছুদিন কাটার পর ওই বাগানে ফরিদার সাথে একটা ছেলের দেখা হয়। তারপর রোজ ফরিদাও বাগানে যায়, ছেলেটাও বাগানে যায়। এরকম আস্তে আস্তে ফরিদা ছেলেটাকে ভালোবেসে ফেলে, ছেলেটাও ফরিদাকে ভালোবেসে ফেলে। কিন্তু ফরিদার বাড়ির লোক কিছু জানতো না। এমনই একদিন হঠাৎই ফরিদা বাড়িতে কিছু না জানিয়ে ওরা বিয়ে করে নেয়। ছেলেটাকে চিনলি না, জানলি না, দুম করে বিয়ে করে ফেললি। আর তাছাড়া তোর সাথে এর আলাপ হলো কোথায়? তুই আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলি না? কি করি, কোথায় থাকি, কিছু জানিস এসব? ওর নাম সেলিম। ওর সাথে আমার বাগানে পরিচয় হয়েছে। ওকে আমি ভালোবাসি, তাই ওকে বিয়ে করে নিয়েছি। কেন জানি না, তারপর থেকে সেলিম ফরিদাদের বাড়িতেই থেকে যায়।
হয়তো ফরিদার বাবা ওকে যেতে দেয়নি। বাবা একদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়ির সামনে হাঁটছিল। অন্ধকারের মধ্যে দেখতে পেল ফরিদার বর অর্থাৎ সেলিম কোথায় যাচ্ছে। বাবার অন্ধকারের মধ্যে ও যাওয়াটা ঠিক লাগলো না। বাবাও সন্দেহ করলো। এটা ফরিদার বর না? এটা অন্ধকারে জঙ্গলের রাস্তায় কি করতে যাচ্ছে? না, ব্যাপারটা গন্ডগোল লাগছে, দেখে আসি একবার। তারপর বাবা চুপি চুপি ফরিদার বরের পিছনে দেখতে থাকে যে কোথায় যায়। এটা এত রাতে কোথায় যাচ্ছে দেখে আসতে হবে একবার। কিন্তু ওই রাস্তাটা তো জঙ্গলের রাস্তা, ওটা তো কবরস্থানের দিকে গেছে। বেটা ওই দিকে কি করতে যাচ্ছে? বাবা পিছু নিয়ে গিয়ে দেখলো সোজা কবরস্থানের ভিতরে ঢুকে গেল। বাবা তো দেখে অবাক। তারপর বাবা যেটা দেখলো, বাবা তো দেখে ভয় পেয়ে গেছিল। দেখলো সে কবরস্থানের উপরে শুয়ে আছে। বাবা ঠিক করলো পরদিন ফরিদার বাবাকে সব বলবে। তাই রীতিমতো সকালবেলা ফরিদাদের বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় ফরিদার বাবার সাথে আমার বাবা দেখা হয়ে গেল। ওই তো ফরিদার বাবা আসছে। যাক, আর বাড়িতে যেতে হলো না। আরে নীলকান্ত বাবু, যে কোথায় যাওয়া হচ্ছে এত সকাল সকাল? কাল রাতে একটা ঘটনা ঘটেছে, যেটা শুনলে তুমি এখানে সোজা হয়ে দাঁড়াতে পারবে না আর। কি আশ্চর্য ঘটনা! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। কেন, কি ঘটনার কথা বলছো? কি এমন হলো যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না? তাছাড়া সকাল থেকে কেউ তো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি, তোমাকেই দেখছি। আমার কি কোনো ভুল টুল হয়েছে? আমার যতদূর মনে পড়ছে আমি তো সেরকম কিছু করিনি। কি হয়েছে এমন বলো। কাল রাতে খাওয়া দাওয়ার পরে আমি একটু বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ দেখি তোমার জামাই রাত্রেবেলা কোথায় যাচ্ছে। আমিও পিছু পিছু গেলাম, গিয়ে দেখি কবরস্থানে গেছে। হ্যাঁ, অবস্থানে রাত্রেবেলা? কি বলছেন কি আপনি? আগে হ্যাঁ, আমি ওর প্রথমে বিশ্বাস করিনি। আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। যদি না বিশ্বাস হয় আজকে রাত্রেবেলা চলে আসবে, দেখিয়ে দেবো। পরদিন রাত্রেবেলা আমার বাবা আর ফরিদার বাবা বাড়ির সামনে দাঁড়িয়েছিল অন্ধকারে। দেখে সত্যি ওর জামাই রাত্রেবেলা জঙ্গলের দিকে যাচ্ছে। সত্যিই তো, সত্যিই কি কবরস্থানে যাচ্ছে তবে? তারপর আমার বাবা আর ফরিদার বাবা তারা ফরিদার বরের পিছনে আস্তে আস্তে পিছন পিছন যেতে থাকে। গিয়ে দেখে সে সত্যিই জঙ্গলের রাস্তাটার দিকে যাচ্ছে। তারপর গিয়ে দেখে সে সত্যি সত্যি শ্মশানেই গেল। তারপর তারা যা দেখলো, দেখে সত্যি সত্যি সে কবরের উপরে শুয়ে আছে।